মর্নিং এভরিওয়ান। ব্লগটা তো শুরুই করা হয়নি আজকে। সকালে এখন 10:30 বাজে, এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। দেখো, স্নান টান করে বেরিয়েছি। এবারে কিছু জামাকাপড় ধুয়ে দিয়েছি, ছাদে দিয়ে আসবো। সকাল থেকে তো প্রচুর কাজ করেছি, তোমরা তো দেখতেই পেয়েছো। তো চলো ব্লগটা এখন থেকেই শুরু করি। দেখো, স্নান করে এসে মাথাটা আঁচড়ে নিচ্ছি, নিয়ে একটু সিঁদুর টিঁদুর পরবো। মাথাটা ভালো করে না আঁচড়ে দেখো জট পড়ে গেছে। এবারে মাথাটা আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে ঠাকুরটা দেব। দেখো, ভালো করে মাথাটা আঁচড়ে নিচ্ছি, একটু তোমাদের সাথেও শেয়ার করছি, কারণ সব দিন আমি এরকমভাবে তোমাদের সামনে আসি না। আজকে মনে করলাম যে না, কিছুই একালে তোমাদের সামনে তুলে ধরি, তা আজকে এটাও তো শেয়ার করি। তাই এই সিঁদুর টিঁদুর পরে ঠাকুরটা দিয়ে ঠাকুর পুজো করে রান্না বসাবো। দেখো, চুলটা এখানে বেঁধে নিচ্ছি উঁচু করে, না তো চুল ছাড়া থাকলে প্রচণ্ড গরম লাগে। চুলটা উঁচু করে বেঁধে নিয়ে সিঁদুরটা পরবো। সিঁদুরটা পরা হয়ে গেলে যেমন সবাই আর কি স্নান টান করে সিঁদুর টিঁদুর পরে, ওরকমই সবাই একই রকম, তবু একটু শেয়ার না করলেই নয়, করলাম। দেখো, সিঁদুর পরে একটু টিপ পরবো। এই যে গলায় সিঁদুর দিলাম, এই গলায় সিঁদুর দেওয়ার ব্যাপারটা যেন এখন প্রতিটা মেয়েদের দেখি স্নান করায় সিঁদুর পরার পরে গলায় সিঁদুর দেয়। এটা ডিজাইনটা আমি জানি না, তবুও সবাই দেয়, দেখেছি, ওই জন্য আমি একটু দিলাম। দেখো, সমস্ত কাজকর্ম করে পুজো টুজো দিয়ে, শনিবার যেহেতু ঠাকুরের দুধ কলা ফলা দিতে হয়, আমার ঘরে মনসা ঠাকুর আছে, দুধ কলা ফলা দিয়ে এখানে রান্নাও আমি তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই খেয়ে এক্ষুনি বেরোবে। এখানে শনিবার আমাদের নিরামিষ, এখানে ভাত বসিয়ে দিয়ে সমস্ত কাজের এখানে তার আগে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, তোমাদের দাদাভাই বেরোবে ওই জন্য তাড়াহুড়ো করে পুজো দেওয়ার মাঝখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। এখানে প্রেসারে মুগ ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডালটা সেদ্ধ হচ্ছে, তারপরে ছাড়লে নেব। আর রান্না হবে উচ্ছে আলু ভাজা, নিরামিষ যেহেতু মুগ ডাল উচ্ছে আলু ভাজা। আর এখানে আমার কুমড়ো আলুর তরকারিটা হয়েও গেছে, তাড়াহুড়ো করে সব করেও নিয়েছে, এই যে কুমড়ো আলুর তরকারি এখানে করে নিয়েছি। তাই এই আজকে রান্নাবান্না নিরামিষ, তোমাদের দাদাভাই খেয়ে বেরোবো ওই জন্য তাড়াহুড়ো করছি। তো চলুন রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে কথা হচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান। দেখো, রান্নাবান্না তো 12টার মধ্যে হয়ে গেছে, তোমাদের দাদাভাইও খেয়ে বেরিয়ে গেছে। তো এবার পিয়াংশির খাবারটা রেডি করে নিয়েছি, এই যে পিয়াংশির খাবারটা, পিয়াংশিকে খাওয়াবো, পিয়াংশিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে তারপর আমি আর ছেলে লাঞ্চ করবো। তো চলো পিয়াংশিকে আগে খাইয়ে দিই, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। গুড আফটারনুন, এখন 2টো বাজে। তো ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিয়েছি, মেয়েও খেয়ে ঘুমিয়ে পড়েছে। এখন আমি লাঞ্চ করব। ছেলেটার একটু শরীরটা খারাপ, ওই জন্য ওকেও আগে আগে খাইয়ে দিয়েছি, দিয়ে আমি এখন একাই লাঞ্চটা করে নেব। মেয়েটা না তো আবার উঠে যাবে, তাড়াহুড়ো করে এখন লাঞ্চটা করে নিই। তা চলো আজকে রান্না হয়েছে দেখিয়ে দিই, তোমাদের সাথে বলেছিলাম কি কি রান্না করব আজকে। তো চলো, এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি, এখানে রান্না হয়েছে এই যে ভাত, এখানে উচ্ছে আলু ভাজা, এখানে মুগ ডাল, আর এখানে রয়েছে কুমড়ো আলু নিরামিষ সবজি। এই আজকে শনিবারে নিরামিষ রান্নাবান্না। চলো লাঞ্চটা আমি করে নিই, আবার পরে কথা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো, সন্ধ্যা এখন 7টা বাজে। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে মেয়ের সাথে অনেকক্ষণ একটু ওকে সময় দিচ্ছিলাম। ও খেলাধুলো করছিল, মানে ঘরের মধ্যে ও বিছানায় বসে খেলাধুলো করছিল, ওর সঙ্গে একটু খেলাধুলো, মানে ওর সঙ্গটা দিচ্ছিলাম আর কি। কারণ এই সময় ওর সঙ্গে না থাকলে ও কখন বিছানা থেকে পড়ে যাবে, নিচেই বেশিক্ষণ রাখা যায় না, কারণ আমার বাড়িতে একটা কুকুর আছে, ও কখন ওর গায়ে ঠায়ে হাত দিয়ে দেবে, ওই জন্য সবসময় ওর সঙ্গে সঙ্গেই থাকতে হয়। তো এখন সন্ধ্যা 7টা বাজে, এখন একটু রান্নাঘরে এসে চা খাবো, আর ছেলেকে একটু কিছু খেতে দেবো। ছেলে টিউশন থেকে এসে ছেলের খিদে পেয়ে গেছে, ওকে একটু কিছু খেতে দেবো। তো সন্ধ্যাবেলা একটু বিকালে একটু ছোলা ভিজিয়েছিলাম, ছোলা শসা একটু
মুড়ি দিয়ে মেখে ওকে দেবো, আমি একটু সন্ধ্যাবেলা ওই খেয়ে নেবো আর চা খাবো সঙ্গে। চলো চাটা খাই, চাটা বসিয়ে দিই একটু। দেখো এখানে মুড়ি খাবো বলে সন্ধ্যাবেলা একটু শসা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটু ছোলা ভেজানো আছে, ছোলা দিয়ে মুড়ি মাখবো, মেখে ছেলেকে একটু দেবো, আমি একটু খাবো। তো এই যে লিকার চা হয়ে গেছে, আর এখানে হচ্ছে ছোলা, শসা, কাঁচা লঙ্কা আর টমেটো আর এই মুড়ি মেখে নিয়েছি। তাই এই হচ্ছে সন্ধ্যের টিফিন। চলো টিফিনটা করে নিই আমি আর ছেলে। দেখো বন্ধুরা, চা খাওয়া তো অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে। এখানে পিয়াংশি একা একা টেডিটা নিয়ে খেলছে। দেখুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সব সময় তো আর ওকে এইভাবে ক্যামেরায় নিয়ে যায় না, তা ওই এখন একটু খেলছে চুপচাপ, তাই একটু মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি, একটু ক্যামেরা বন্দি করি। তো দেখুন ও টেডিটাকে নিয়ে কীভাবে খেলছে। মাম্মা, এই যে পিয়াংশি, 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 এই হ্যাঁ হ্যালো করো, হ্যালো 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 করো, এই যে হ্যালো করো, হ্যালো, হাই করে দাও, হাই করে দাও, এই যে এই যে মাম্মা। দেখো রাত এখন 9:30 বাজে, রান্নাঘরে এসেছি, ভাত বসিয়েছি। তা ভাত বসানোর সঙ্গে সঙ্গে পিয়াংশি ঘুমিয়ে পড়েছে, ছেলেকেও খাইয়ে দিয়েছি, হাতে অনেকটা একটু সময় পেয়েছি। তো ভাবছি ইন্ডাকশানটায় রান্না হয়, ইন্ডাকশানটা সেইভাবে পরিষ্কার করা হয়নি অনেক দিন, ইন্ডাকশানটা একটু পরিষ্কার করে নিই, ওপরটা একটু নোংরা হয়ে গেছে, ইন্ডাকশানটা একটু পরিষ্কার করে নিই, আর এদিকে ভাতটাও হতে থাক। আগে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম, এবার একটা শুকনো কাপড় দিয়ে একটু মুছে নেব। সাদা কালো, ওই জন্য সাদাগুলো না নোংরা হলে বাজে লাগে দেখতে। দেখুন আগের থেকে কতটা চকচকে হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন। ওপরটা পুরো নোংরা হয়েছিল, এটা আমি ঢাকা দিয়ে রাখি যাতে না নোংরা পড়ে। তবু অনেকদিন রান্না হয়েছে তো, 2-3 দিন ধরে এখানে রান্না করেছি, এটা সেভাবে পরিষ্কার করা হয়নি। দেখুন অনেকটা পরিষ্কার হয়ে গেছে, দেখুন আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এইসব জিনিসগুলো পরিষ্কার করে না রাখলে না নষ্ট হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। ওই জন্য ভাবলাম হাতে একটু সময় পেয়েছি তো পরিষ্কার করে নিই। তো এটা সরিয়ে এই নিচটাও একটু মুছে নেব। দেখুন বন্ধুরা পিছনটাও কেমন নোংরা হয়েছে, চলুন পিছনটাও একটু ভালো করে মুছে নিই, জিনিসটা তাহলে নষ্ট হয়ে যাবে। দেখুন এটা পরিষ্কার হয়ে গেছে, তো এইভাবে ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে ওর উপরটা নোংরা পড়বে না। নিচ তলাটাও আমি ভালো করে মুছে দিয়েছি, পিছনটা একদিন তোমাদের দাদাভাইকে দিয়ে পিছনটা খুলিয়ে দেখবো খোলা যায় কিনা, খুলিয়ে ভালো করে পরিষ্কার করবো, ভিতরে অনেক না ঝুল পড়ে গেছে। চলুন মোছা তো হয়ে গেছে, এটা ঢেকে রেখে দিই। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা তো এখানে হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নেব। চল ভাতটা তো হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েছি, ঘরে যাই।
দেখো বন্ধুরা, রাত এখন 12টা 25 বাজে। এখন ব্লগটা এন্ড করতে হবে। ডিনার তো করা কমপ্লিট হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে বলে আর তোমাদের সাথে ডিনারটা শেয়ার করলাম না। এখানে ডিনার করে রান্নাঘরটা সব ক্লিন করে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। তো ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, গুড নাইট।